দ্বিতীয় নম্বর হচ্ছে জাতিভিত্তিক জনগণনা অবিলম্বে করতে হবে। কারণ বিগত 1931 সালের সেই ইংরেজের আমল থেকে যে সোশিও ইকোনমিক অ্যান্ড এডুকেশনাল ভিত্তিতে যে সেন্সাসটা হয়েছে, এর পরবর্তী কিন্তু আর সেন্সাস হয়েছে। যেগুলো সেন্সাস হয়েছে সেগুলো শুধু কুকুর, বেড়াল, ছাগল, ঘোড়া ইত্যাদিকে শুধু গণনা করা হয়, কিন্তু সোশিও ইকোনমিক্যাল কন্ডিশনের ভিত্তিতে ভারতবর্ষে যে সেন্সাস, সেই সেন্সাসটা আজ অবধি হয়নি। যার পরিপ্রেক্ষিতে সেই পূর্বের 1931 সালের যে আঁকড়া ছিল, যে রিপোর্ট, সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আজকে তারিখ পর্যন্ত শাসন প্রশাসন ব্যবস্থা চলছে, যার ফলশ্রুতি হিসেবে দেখা দিচ্ছে যে প্রতিনিধিত্বের যে বিষয়টা, সেই প্রতিনিধিত্বের বিষয়টা থেকে এসসি, এসটি, ওবিসি মাইনরিটিরা তারা প্রতিনিধিত্ববিহীন হয়ে যাচ্ছে। কারণ আপডেট রিপোর্ট যদি না থাকে তাহলে আপডেট রিপোর্টের পরিপ্রেক্ষিতে কিন্তু শাসন এবং প্রশাসন ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব। কিন্তু এই আপডেট সোশিও ইকোনমিক্যাল কন্ডিশনের ভিত্তিতে এই আপডেশন রিপোর্ট না থাকার পরিপ্রেক্ষিতে শাসন প্রশাসনের প্রতিনিধিত্বের যে বিষয়টা, সেই বিষয়টা আমাদের যারা এসসি, এসটি, ওবিসি মাইনরিটি রয়েছে তারা বঞ্চিত বরাবর 1931 সালের পরবর্তী সময় থেকে তারা বরাবর বঞ্চিত হয়ে এসেছে। তাই আমাদের দাবি থাকছে যে অবিলম্বে জাতিভিত্তিক জনগণনা করতে হবে। আর যতক্ষণ পর্যন্ত জাতিভিত্তিক জনগণনা করা হচ্ছে না এবং প্রতিনিধিত্বের বিষয়টা, অর্থাৎ যার যত সংখ্যা তার তত হিস্সেদারির বিষয়টা যতক্ষণ পর্যন্ত সুনিশ্চিত হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমাদের এই কার্যক্রম, এই ধরনের আন্দোলন চলতেই থাকবে। তৃতীয় যে বিষয়টি হচ্ছে ইভিএমের যে বিষয়টি, ইভিএম নিয়ে সারা ভারতবর্ষব্যাপী একটা আলোড়নের সৃষ্টি করেছে ইভিএম। কারণ ইভিএমের মাধ্যমে যে নির্বাচন প্রক্রিয়া চলছে সারা ভারতবর্ষব্যাপী এবং লোকসভা, বিধানসভার মতো গুরুত্বপূর্ণ নির্বাচন এই ইভিএমের মাধ্যমে করা হচ্ছে। কী হচ্ছে, ইভিএমের যে ধাঁধলিটা, সেই ধাঁধলির পরিপ্রেক্ষিতে জনগণ যাকে নির্বাচন করতে চায় সে নির্বাচিত হয়ে আসছে না। ইভিএমের দ্বারা অপারেটকৃত ব্যক্তি যিনি রয়েছেন তিনি ইভিএমের মারফতে নির্বাচিত হয়েছে। অনেক বিগত দিনে ইভিএমের যে গড়বড়ি হচ্ছে এটা অনেকেই মানতেন না, আজকে সেটা রাষ্ট্রীয় ইস্যু হয়ে গেছে। আমি ছোট্ট আকারে একটা উদাহরণ সহকারে বলি। বিগত দিনগুলোতে আমরা দিয়েছি যে ইসরো থেকে চন্দ্রযান চন্দ্রতে পাঠানো হয়েছে। সেই ইসরোটা পৃথিবীর বুকে দাঁড়িয়ে সেখান থেকে অপারেট করা সম্ভব হচ্ছে সেই লক্ষ লক্ষ কিলোমিটার দূরের জিনিসটাকে। তো ইভিএম দ্বারা কেন সম্ভব হয় না? এই মিনিমাম জিনিসটাটুকু শিক্ষিত বুদ্ধিবল জানে না কি? ইলেকশন কমিশন কি জানে না? ইলেকশন কমিশন কি এই বিষয়টার উপর কোনো ইয়ে নেই? এবং ইভিএম আপনারা দেখুন, যে সমস্ত দেশ সর্বপ্রথম ইভিএম আবিষ্কার করেছিল, আপনারা দেখুন জাপান দেখুন, আমেরিকা দেখুন, আরও অন্যান্য ইংল্যান্ড দেখুন, যে সমস্ত উন্নতিশীল দেশ তারা ইভিএমকে বয়কট করছে, ইভিএমকে বাদ দিয়ে তারা ব্যালট পেপারের মাধ্যমে ভোট নির্বাচন করাচ্ছে। আর ভারতবর্ষ একটা অশিক্ষিতপূর্ণ দেশ, সেখানে এই টেকনিক্যাল সিস্টেমের মধ্য দিয়ে ভোট প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ এবং সঞ্চালন করার ফলে ভারতের জনগণের ভোটাধিকারকেই বিনষ্ট করে দিচ্ছে। এত বড় একটা গুরুত্বপূর্ণ রাইট জনগণের, সেটাকে প্রভাবহীন করে দিচ্ছে এই ইভিএম। তো এই ইভিএমকে আমরা ধিক্কার জানাই এবং ইভিএমের পরিবর্তে পুনরায় ব্যালট পেপারে যাতে নির্বাচন প্রক্রিয়া হয়, এটা আমাদের দাবি থাকছে। আমি একটা ছোট্ট একটা বিষয় বলি। বর্তমান সময়ে কংগ্রেস এই ইভিএমকে নিয়ে রাষ্ট্রীয় একটা মুদ্রা বানিয়েছে। দেখুন সর্বপ্রথমে ভারতবর্ষে কিন্তু কংগ্রেস, ইন্দিরা গান্ধীর আমলে, কংগ্রেসের আমলে ইভিএমটাকে আনে, বিদেশ থেকে ইম্পোর্ট করে আনে ইভিএম। এবং 1984 সালে কাশিরামজি যখন একটা নারা তুলেছিল, ভোট হামারা রাজ তোমারা নেই চলেগা, তখন মনুবাদী ব্রাহ্মণ্যবাদীরা ভাবলো যে ভারতের এসসি, এসটি, ওবিসি মাইনরিটিরা সংখ্যায় 85 থেকে 90%, সুতরাং ভোট যখন ওদের থাকবে, রাজাও ওদের হবে, আমাদের আর রাজা নির্বাচিত হবে না। তারপরে কিন্তু ইন্দিরা গান্ধী ভারতবর্ষে ইভিএমকে ইম্পোর্ট করে ইভিএম আনে এবং ভারতবর্ষের সর্বপ্রথম ইভিএমের ফায়দা কিন্তু কংগ্রেস লুটে। সেটা 2004 সালের আমাদের কাছে সমস্ত রকমের এভিডেন্স তথ্য রয়েছে। তার পরিপ্রেক্ষিতেই বলছি, 2004 সাল এবং 2009 সালের যে লোকসভার মতো গুরুত্বপূর্ণ নির্বাচনে ইভিএম এর মাধ্যমে কংগ্রেস তার ফায়দা লুটেছে। এরপরে যখন কংগ্রেসের সেই কারচুপিটা বিজেপিরা ধরে ফেলে সুপ্রিম কোর্টে, সুব্রমণিয়াম স্বামী নামে সুপ্রিম কোর্টে যে কেস করে, তার পরিপ্রেক্ষিতে 2013 সালের 8ই অক্টোবর সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে শুধুমাত্র ইলেকশনের নির্বাচন প্রক্রিয়া ইভিএমের দ্বারা ফ্রি, ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট হয় না।
শুধুমাত্র নির্বাচন ইভিএমের দ্বারা ফ্রি ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট নির্বাচন করা সম্ভব নয়। এটা সুপ্রিম কোর্টের রায় রয়েছে। সুপ্রিম কোর্টের রায় থাকা সত্ত্বেও ইলেকশন কমিশন বোবা বেহারার ভূমিকা পালন করছে এবং তার ইচ্ছে মতো ইভিএমের মারফতে এই নির্বাচন প্রক্রিয়াটা সম্পূর্ণ করাচ্ছে। এটা আমরা সম্পূর্ণ ধিক্কার জানাই এবং আমরা আজকের এই বন্ধ প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা ইলেকশন কমিশনকে বলতে চাই, আজকে আপনার যে কনস্টিটিউশনাল রাইট রয়েছে সেই কনস্টিটিউশনাল রাইটকে আপনি যেভাবে অপব্যবহার করে এই গণতান্ত্রিক সিস্টেমকে সম্পূর্ণরূপে ধ্বংস করার যে প্রক্রিয়া চালাচ্ছেন, এটা জনগণ কখনো দীর্ঘদিন মেনে নিতে পারে না। এখন আপনাদের মনুবাদীদের সময় চলছে, এখন যা ইচ্ছা তাই করুন। আগামী দিনে আমাদের একদিন না একদিন সত্তা জরুর আসবে। सत्ता एक दिन ना एक दिन जरूर आएगा। उस दिन हम उस ईवीएम वाला अभी जो नियंत्रण कर रहे हैं, संचालित कर रहा है इलेक्शन कमीशन, उसको हम देख लेंगे, उसका विचार हम करेंगे। কোথায় এখন কি করছেন? এখন আমরা ভারত বন্ধের অন্তর্গত মালদা জেলার হবিপুর ব্লকের অন্তর্গত বুলবুল আইহো বাস স্ট্যান্ডে আমরা এখন সমবেত হয়েছে এই ভারত বন্ধের সমর্থনে। কতক্ষণ চলবে? আজকে আমাদের যে বন্ধ প্রোগ্রাম সেটা যেটা নির্ধারিত এবং ঘোষিত প্রোগ্রাম, সেটা 12 ঘন্টার বন্ধ প্রোগ্রাম। কাদের উদ্যোগে হচ্ছে এটা ভারত মুক্তি মোর্চা, বহুজন ক্রান্তি মোর্চা এবং রাষ্ট্রীয় পরিবর্তন মোর্চা এবং রাষ্ট্রীয় পিছিয়ে বর্গ মোর্চা, ওবিসি মোর্চা যেটা রয়েছে, এই 4টি সংগঠনের ডাকে আজকের এই ভারত মোর্চা। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে বাবুরাম কিস্কু, আমি বহুজন মুক্তি পার্টির পশ্চিমবঙ্গ রাজ্যের কার্যকরী সভাপতি। আর কে উপস্থিত রয়েছে? উপস্থিত রয়েছে? আর এখানে আমাদের ভারত মুক্তি মোর্চার যারা প্রতিনিধি রয়েছেন, পদাধিকারী রয়েছেন, তারা রয়েছেন, রাষ্ট্রীয় পরিবর্তন মোর্চার রয়েছেন, আমাদের মাহাতনবাবু রয়েছেন, বহুজন ক্রান্তি মোর্চার রয়েছেন এবং রাষ্ট্রীয় পিছিয়ে বর্গের আমাদের যিনি শ্যামল মাহাতো মহাশয় আছেন, উনিও রয়েছেন। ধন্যবাদ। এটাই 4টা নাম আছেন এখানে? হ্যাঁ, ঠিক আছে।